জেদ্দায় অনুষ্ঠিত এবারের আইপিএল নিলামে একাধিক বাংলাদেশি ক্রিকেটার দল পাবে সেই আশায় সমর্থকদের চোখ ছিল আইপিএল নিলামে। তবে সবার স্বপ্নকে মাটিতে মিশে দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। একাধিক ক্রিকেটার তো দূরে থাক, একজন ক্রিকেটারকেও দলে ফেরায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। নিলামের তালিকার ১৮১ নম্বরে থাকা মুস্তাফিজুর রহমানের নাম ডাকা হয়েছে ঠিকই, কিন্তু আইপিএলের মেগা নিলামের টেবিলে বসা ফ্র্যাঞ্চাইজিগুলোর কেউই দেখায়নি আগ্রহ। এমনকি ফিজের সর্বশেষ আসরের দল চেন্নাই সুপার কিংসের হাতে তখনও মোটামুটি অর্থ থাকলেও আগ্রহ দেখায়নি তারাও। শেষ পর্যন্ত অবিকৃতই থেকে গেলেন বাংলাদেশের বাঁহাতি এ পেসার। খানিক বাদেই নাম উঠেছিল আরেক বাংলাদেশি রিশাদ হোসেনের। মুস্তাফিজের মতোই এই লেগ স্পিনারকে নিয়েও আগ্রহ দেখায়নি কোনো দল। তবে বড় হতাশা তো তখনও বাকি। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। বাংলাদেশ থেকে আইপিএলে নিয়মিত মুখ সাকিব আল হাসানের নাম তোলাই হয়নি নিলামে। লম্বা সময় ধরে আইপিএলে নিয়মিত খেলা সাকিব মুস্তাফিজের দল না পাওয়ায় বাকিদের নিয়ে আর তেমন কোনো আশাই ছিল না। সাকিবের মতোই লিটন দাস, তাহিদ হৃদয়, তাসকিন আহমেদ, শরীফুল ইসলামদের নাম ওঠেনি আইপিএলের নিলামে। অর্থাৎ নিলাম থেকে দল পাননি কোনো বাংলাদেশি ক্রিকেটার। এছাড়াও অনেক প্রবীণ বিদেশি ক্রিকেটারও এবারের আইপিএলে দল পায়নি। ভারতীয় ও তরুণ ক্রিকেটারদের দিকে বাড়তি নজর দেয়াতেই আইপিএল থেকে বাদ পড়েছেন সাকিব, উইলিয়ামসনের মতো ক্রিকেটাররা। এবারের আইপিএল নিলামে সবচেয়ে বেশি দাম পেয়েছেন ইন্ডিয়ান উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। ২৭ কোটি ইন্ডিয়ান রুপিতে তাকে দলে ফিরিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। গেল ৩ আসরে কলকাতায় খেলা শ্রেয়াস আয়ারকে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে দলে টেনেছে পাঞ্জাব কিংস। শ্রেয়াস আয়ারকে হারিয়ে ভেনকাতেশ আয়ারকে দলে ফিরিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে নিলামে বিদেশি ক্রিকেটারদের মধ্যেও বেশ বড় কিছু চুক্তি সম্পন্ন হয়েছে। ইংল্যান্ডের উইল জ্যাক্স মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন ৫.২৫ কোটি রুপিতে। অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসন কলকাতা নাইট রাইডার্সে জায়গা করে নিয়েছেন ২.৮ কোটি রুপিতে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ডকে প্রায় ১.৫ কোটি রুপিতে দলে ফিরিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সাদাতুর রাফি, কালবেলা।